আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হলো হাউ টু রাইট অফিসিয়াল লেটার। অর্থাৎ অফিসিয়াল লেটার আমরা কিভাবে লিখবো সেটা অনেকেই হয়তো জানো না, তো সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো কিভাবে অফিসিয়াল লেটার লিখতে হয়। আমি প্রথমে একটা প্রশ্ন এখানে লিখে নিয়েছি, রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং হিম টু গ্রান্ট লিভ অফ অ্যাবসেন্স ফর 4 days as you will not be able to attend your classes because of your elder brother's marriage ceremony। তার মানে কি, তোমার হেডমাস্টার মশাইকে বা প্রধান শিক্ষক মহাশয়কে একটা ছুটির আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখতে বলা হয়েছে। সেটা কিসের জন্য ছুটি? না, তোমার বড় দাদার বা দাদার বিবাহ অনুষ্ঠানের জন্য ছুটি চেয়ে একটা অফিসিয়াল লেটার লিখতে বলা হয়েছে। তো কিভাবে আমরা সেটা লিখবো, চলো আজকে এটা দেখি। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা এখানে খাতার বাঁ দিকে লিখবে টু, তার নিচে ঠিক তার নিচেই দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, অথবা যদি প্রধান শিক্ষক মহাশয় মহিলা হয় তো মিস্ট্রেস লিখবে, এখানে হেডমিস্ট্রেস, টিআর, হেডমিস্ট্রেস লিখলে তারপর এই অংশটাতে স্কুলের যে ঠিকানা সেই ঠিকানাটাতে আমি এখানে নিচে লিখে দিচ্ছি নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইয়োর স্কুল। তাহলে প্রথমেই টু, তারপর দ্য হেডমাস্টার অ্যান্ড মিস্ট্রেস, নেম, এই জায়গাতে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইয়োর স্কুল লেখা হলো। তারপর নিচেতে তার নিচে যেটা লিখতে হয় ঠিক এর নিচে, যেটা হলো সাবজেক্ট, চিঠিটার বিষয় কি, চিঠিটার বিষয় হলো লিভ অফ অ্যাবসেন্স, মানে ছুটির জন্য চিঠি। তাহলে সাবজেক্ট লেখার পর এখানে লিখতে হবে লিভ অফ অ্যাবসেন্স। এই অ্যাবসেন্স লিখলে লিভ অফ অ্যাবসেন্স হলো। তারপর এটা হলো চিঠির মূল বিষয়বস্তু, এটা বিষয় যে এই বিষয়ের জন্য চিঠিটা লেখা হচ্ছে। তারপর চলো এদিকে লিখতে হবে স্যার অথবা ম্যাডাম। তারপর এখান থেকে ঠিক এই জায়গা থেকে শুরু করতে হয় উইথ ডিউ রেসপেক্ট লিখতে হবে, RESPECT, রেসপেক্ট। আই বেগ টু স্টেট that will not be, যেটা প্রশ্নতেই লেখা আছে দেখবে able to not be, এখানে এবেল হবে, তো এবেলটা এখানে লিখে দিচ্ছি আমি ABLE, able to attend, ATTEN, attend my classes from 30th to 60th November as the marriage ceremony of
my elder brother will be held on 40th November হলো এই অংশটুকু। তাহলে দেখো কি বললাম, প্রথমে টু দ্য হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস, তারপর নিচে এখানে স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস। তারপর যেটা করতে হয় আমাদের সেটা হলো সাবজেক্ট লিখতে হয়, সেই চিঠিটার কোন বিষয়ের জন্য চিঠিটা লিখছো, তাহলে সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স বা ছুটির জন্য। তারপর যেটা করতে হয় সেটা স্যার অথবা অবলিক ম্যাডাম। উইথ ডিউ রেসপেক্ট, অত্যন্ত শ্রদ্ধার সাথে, আই বেগ টু স্টেট, আমি জানাই যে, দ্যাট যে উইল নট বি এবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফ্রম 30th to 16th November অ্যাজ দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার ব্রাদার। তাহলে আমি জানাই যে গত 13ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত আমি স্কুলে বা বিদ্যালয়ে আপনার ক্লাসে উপস্থিত থাকতে পারবো না। কারণ কি? কারণ হলো দাদার বিবাহ অনুষ্ঠানের জন্য আমি থাকতে পারবো না। সেটা কবে হবে না, হেল্ড অন 40th নভেম্বর, সেটা হচ্ছে 14ই নভেম্বর। এইটুকু লেখার পর প্যারা চেঞ্জ করে তারপর আমাদেরকে যেটা লিখতে হয় সেটা এখান থেকে প্যারা চেঞ্জ করে লিখতে হয় সো আই উইল বি হাইলি obliged, 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 if you kindly grant me, তারপর leave leave of absence for those days only, এটা হলো। তারপর সুতরাং সো আই উইল বি হাইলি অবিলগেড, সুতরাং আপনার কাছে আমার আবেদন, ইফ ইউ কাইন্ডলি গ্রান্ট মি, যদি আপনি ওই গত কয়েকদিনের লিভ অফ অ্যাবসেন্স ফর দিস ডেজ, তো সেই গত কয়েকদিনের ছুটি মঞ্জুর করেন, তাহলে তারপর নিচেতেই এরপর এই নিচেতে লিখতে হয় আই রিমেন, তাহলে আমি ব্যথিত থাকিব, সেটা লেখা হলো। এবার এই ঠিক এই জায়গায় লিখতে হয় ইউর মোস্ট ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট, তাহলে এটার বাংলা কি, আপনার অনুগত, তারপর এখানে ফুল নেম, এখানে নিজের ফুল নেম লিখে দিতে হয়। গোটা চিঠিটা কি দাঁড়ালো, অফিসিয়াল লেটারটা এখান থেকে দেখে নাও ভালো করে, একবার দেখে নাও ভালো করে।